হ্যালো। বলেন। তন্নি বলেন, কি কি পড়ছেন? জি স্যার। স্যার কোন স্টেটমেন্টের জন্য মানে কোন স্টেটমেন্টের এররের জন্য যদি হচ্ছে বাকি স্টেটমেন্ট গুলা হচ্ছে রান না করে, ওইটা হচ্ছে এক্সেপশন। আর ওই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য আমরা 5টা কিওয়ার্ড জানি, আর ওই 5টা কিওয়ার্ডের মধ্যে 2টা দেখানো হয়েছিল, ট্রাই আর ক্যাচ, লাস্ট ক্লাস। আচ্ছা, তো ট্রাই এর ভিতরে কি রাখি আমরা? তো ট্রাইয়ের ভিতরে রাখা হয় যেটার যেটা জন্য আমার এরর বলেন, অন্তর হচ্ছে। বলেন। বের হচ্ছে সেটা স্যার। আর ট্রাইয়ের ক্যাচে? মধ্যে রাখি যেটা ক্যাচের মধ্যে স্যার, যে একটা একটা কিওয়ার্ড বা একটি থাকে, যে ইররটা থাকে, সেই ইররটা দিই স্যার। হ্যাঁ, মানে ইররটা পেলে আমরা কি করব সেটা আমরা ক্যাচে লিখি, তাই না? আর ক্যাচে প্যারামিটারের মধ্যে বলে দেই ওই ইররটা কি টাইপের এক্সেপশন, জি স্যার। তাই না? আর এক্সেপশন অলওয়েজ রান টাইম হয় নাকি কম্পাইল টাইম হয়? স্যার রান টাইম হয়। রান টাইম হয়। হ্যাঁ, শাবাশ। জি স্যার ক্যাচের মধ্যে যে অবজেক্টটা, ওইটা কি শুধু ওই ব্লকটার জন্যই সীমাবদ্ধ? অন্য রাইট, রাইট। ব্লকেও সেম নেমের অবজেক্ট ক্রিয়েট করলেও প্রবলেম হয় না? হ্যাঁ, বাট সাধারণত আমি হচ্ছে যখন মাল্টিপল ক্যাচ লিখি তখন হচ্ছে আলাদা আলাদা রাখি অবজেক্ট। ধরেন ই1 রাখি, একটা ই2, একটা ই3, এভাবে রাখি। ই মানে হচ্ছে এরর বুঝে আর কি, এক্সেপশন সে অথবা এরর। ক্যাচের মধ্যে কি কমা দিয়ে দিয়ে আমরা একাধিক ইয়ে রাখতে পারবো? না, ক্যাশের মধ্যে একটা রাখতে এক্সেপশন। পারবেন, কিন্তু কিন্তু হচ্ছে আপনি মাল্টিপল ক্যাশ ব্লক ক্রিয়েট করতে পারবেন। মানে একটা ট্রাইয়ের জন্য অনেকগুলো ক্যাশ ব্লক হতে পারে। যেরকম ধরেন একটা ট্রাইয়ের ভিতরে আমরা কি রাখি যেটা ভুল হইতে পারে, রাইট? জি স্যার। তো এখন অনেকগুলা ভুলই তো হইতে পারে। এখন একটা বড় ব্লক রাখলাম যেটার কারণে আমরা অনেকগুলা ভুল হইতে পারে। ধরেন একটা হচ্ছে ইনপুট নাম্বার মিসম্যাচ, তারপরে একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ধরেন দুইটাই আছে, তো সেই ক্ষেত্রে আমি দুইটা ক্যাচ রাখবো, যখন যে ভুলটা পাবে সে ওই ক্যাচের মধ্যে চলে যাবে। স্যার স্ট্রিং এস হচ্ছে নাল, এটা ট্রাইয়ের মধ্যে শুধু এই লাইনটা রাখলে কেন হচ্ছে বুঝতে পারে না এটা এরর? মানে এস ডট লেন তো কেন এটার সাথে রাখতে হয়? বুঝি নাই, স্ট্রিং এস ইকুয়াল টু নাল? হ্যাঁ, শুধু নাল এই লাইনটা হচ্ছে ট্রাই ব্লকের ভিতরে রাখলে মানে বুঝতে পারে না যে এটা একটা এরর, এক্সেপশন এরর। কিন্তু এটার সাথে এস ডট লেন তো রাখতে হয়, তাহলে কাজ করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে নাল তো নাল রাখা কিন্তু আলটিমেটলি মানে এরর না। কিন্তু আমি যখন নাল একটা জিনিসের যখন লেন বাই করতে যাবো সেটা একটা এরর না? তাহলে স্যার 20/0 তো হচ্ছে এটার সাথে এস আউট দেওয়ার পর বুঝতে পারার কথা যে এটা একটা এরর, কিন্তু এখানে তো না না না, 0 দিয়ে এস ভাগ আউট। করলে। আচ্ছা আচ্ছা, আমি বলি 20/0 যখন দিচ্ছি তখনই কি ভাগ করে আমার অ্যান্সারটা রাখতেছে না ভ্যারিয়েবলটার ভিতরে, হ্যাঁ। তাই না? না, নাল তো রাখা এরর না, নাল তো রাখাই যায়। একটা একটা স্ট্রিং এর একটা ভ্যারিয়েবল নাল হতে পারে না? আমি যদি একটা একটা করে লেটার যদি বাদ দিতে থাকি তাহলে লাস্টে কি থাকবে? নাল থাকবে না? কিন্তু নাল একটা স্ট্রিং ভ্যারিয়েবলের লেন তো হইতে পারে না, তাই না? কিন্তু দেখেন, আমি যদি একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ভাগ করাটাই তো এরর, রাইট? আমি যে জি স্যার। ভাগটা করতেছি ওইখানে কিন্তু আমি এর ভুলটা দিচ্ছি। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন অনেকগুলা ক্যাচ, মানে একটা ক্যাচের ভিতরে কমা দিয়ে দিয়ে লিখা যায় নাকি, রাইট? জি। আচ্ছা, প্লিজ স্ক্রিনটা শেয়ার দেন, আছে ইয়াতে? জি স্যার, আছে, দিচ্ছি। ওকে। স্যার পারমিশন দেওয়া নেই। এই যদি আছে এখন। সবাই আমরা একটু দেখি, একটা নতুন একটা ক্লাস নেন। আচ্ছা, স্যার আমার আরেকটা কোডের একটা পার্ট কাজ করছে না, কিন্তু এখন তো আমি একটু অন্যভাবে করেছি। স্যার এই যে এখানে হচ্ছে এই পোর্শনটা কাজ করছে না। এই যে এস ইকুয়াল ইকুয়াল নাল হলে এটা তাও নাল লিখলে কাউন্ট করছে যে এটা লেন্থ 4, কিন্তু এটা তো কাউন্ট করার কথা না। যদি নাল হয় তাহলে s equal to null is into length।
এই যে স্যার এখানে হচ্ছে লেন্থ অফ আ স্ট্রিং হচ্ছে 4 কাউন্ট করছে, নালকেই কাউন্ট করে ফেলছে। আমি চাচ্ছিলাম এটা হচ্ছে কাউন্ট না করো। এস ইকুয়াল টু নাল লেখা আসছে, তারপর লেন্থটা এস ডট লেন্থ, তারপর প্রিন্ট করছেন কোথায়? প্রিন্ট এখানেই করেছি। ওই যে ইফের মধ্যে তার মানে ঢুকানে, রাইট? না ঢুকে হুম। হচ্ছে সে এলসে গেছে, ইফে তো ঢুকেই নাই। হ্যাঁ, নিচে ইফে দেখো। কেন ঢুকে নে, কন্ডিশন তো আমি দিয়েছিলাম। নিচে জানতে বাকিগুলো সব ঠিকভাবে কাজ করছে, কিন্তু এই পোর্শনটাই করছে না। নিচে হচ্ছে এটা অ্যারেটা। স্ট্রিং এর ইয়া হয়েছে। আচ্ছা, ওটা আমরা শেষে দেখি, ক্লাসটা শেষ করে দেখি। ওকে। ওকে, আচ্ছা যেটা এটার বলতেছিলেন, মধ্যে ট্রাই ক্যাচের মধ্যে আমরা মাল্টিপল রাখতে পারি নাকি? একটা ট্রাইয়ের ভিতরে একটা অ্যারিথমেটিক এক্সেপশন লেখেন, ট্রাই লেখেন, ট্রাইয়ের ভিতরে ধরেন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দেন। এবার ক্যাচ লেখেন একটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, বড় হাতের A। এটা তো অ্যারিথমেটিক হ্যাঁ এক্সেপশন। হ্যাঁ, মানে আমি অন্য এক্সেপশন লিখবো আর কি। আচ্ছা, কি লিখতে বলেন? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, এটা ইন্টার, তারপর একটা অবজেক্ট নেন। এবার হচ্ছে ভিতরে এস আউট করেন। আচ্ছা, আরেকটা ক্যাচ নেন, ওটা নিচে সেকেন্ড ব্র্যাকেটটার পরে আর কি। এখন নেন হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। আরেকটা ক্যাচ নেন, এবার নেন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এবার রান দেন। ঠিক আছে, তাহলে ক্যাচ কিভাবে মাল্টিপল লেখা যায় বুঝতে পারছেন সবাই? আমরা অনেকগুলো এক্সেপশন যদি লিখি ক্যাচ দিয়ে দিয়ে একটা ট্রাই ব্লকের জন্য, অ্যাকচুয়াল যে এক্সেপশনটা সেই ক্যাচে কিন্তু কম্পাইলার ঢুকবে। উপরে দেখেন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, কিন্তু এটা না, কারণ আমরা 0 দিয়ে ভাগ করছি, সেটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন। আমরা যদি আগের ক্লাসে থেকে থাকি তাহলে বুঝতে পারবেন যে এরকম ম্যাথমেটিক্যাল টার্মের যদি আমরা কোনো ভুল লিখি রান টাইমে, যে সেটা একটা এক্সেপশন থ্রো করে, সেই এক্সেপশনটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। কিন্তু আমরা হচ্ছে 3টা ক্যাচ লিখছি। একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, যেটাতে হচ্ছে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, ওইটার যদি যে মেমোরি সাইজ ওটা থেকে বেশিতে যদি আমি অ্যাক্সেস করতে চাই অথবা অ্যাসাইন রাখতে চাই কোনো ভ্যালু, সেই ক্ষেত্রে যে এক্সেপশন থ্রো করে সেটাকে বলা হয় অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তারপর আছে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। এটা হচ্ছে একটা স্ট্রিং এর ভিতরে যদি আমরা নাল রাখি এবং সেই স্ট্রিং এর যদি লেন্থ অথবা অন্য কোনো কিছু মানে ইউজ করতে চাই স্ট্রিং এর মেথড গুলা তার সাথে, তাহলে নাল পয়েন্টার এক্সেপশন থ্রো করে। আর অ্যারিথমেটিক তো বলেছি। সো কোনটা এখানে সিলেক্ট হয়েছে, কোন ক্যাচ ব্লকটা? অ্যারিথমেটিকেরটা। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? উপরের দুটা কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ এক্সেপশনটা ম্যাচ করে নাই। স্যার তাহলে কি ট্রাই ব্লক একটাই থাকতে পারবে? আমি Right. তো এই যে ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমি 3টা ট্রাই ব্লক ক্রিয়েট সমস্যা করে হয় না, করেছি। সমস্যা হয় না, কিন্তু একটা ট্রাই ব্লকের জন্য আপনি মাল্টিপল ক্যাচ ক্রিয়েট করতে পারবেন। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে
এক্সেপশন ক্লাস কি সুপার ক্লাস না, মানে প্যারেন্ট ক্লাস না? মানে ডিরেক্ট একটা কথা বলেছিলাম, যদি আপনি এক্সেপশন কোন এক্সেপশনের মধ্যে পড়ে এটা যদি মনে করতে না পারেন, তাহলে ক্যাচ ব্লকের প্যারামিটারে এক্সেপশন। শুধু এক্সেপশন লিখে দিব। হ্যাঁ, এখন মাল্টিপল ক্যাচ ব্লক যদি করা যায় একটা ট্রাইয়ের জন্য, আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রাইয়ের জন্য আমরা 3টা ক্যাচ ব্লক নিছি। সো আমরা যদি কোনো ক্যাচ ব্লকের ভিতরে সুপার ক্লাসের এক্সেপশন রাখতে চাই, মানে শুধু এক্সেপশন, তাহলে একদম প্রথম ক্যাচ ব্লকে রাখা উচিত নাকি একদম শেষ ক্যাচ ব্লকে, বলুন তো? একদম প্রথম। একদম ধরেন মাল্টিপল ক্যাচ ব্লক আছে আমার 3টা, ধরেন আপনি স্ক্রিনটা স্টিল রাখেন, আমি অ্যানোটেট করি wait। ধরেন আমার এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা ক্যাচ ব্লক আছে। আমি যদি প্রথমেই ক্যাচের ভিতরে এক্সেপশন এটা রাখতাম, তাহলে এই এক্সেপশন ক্লাসের ভিতরে কি সব রকম এক্সেপশন আছে না? জি স্যার। তাহলে নিচের ক্যাচ ব্লকে কি কম্পাইলার যাইতো? না, নিচের গুলা দরকারই হতো না। দরকারই হতো না। আমার কোশ্চেন ছিল আমি অনেকগুলো ক্যাচ ব্লক রাখবো, কিন্তু আমি সেই ক্যাচ ব্লকের মধ্যে একটাতে এক্সেপশনটাও রাখবো। তাহলে এক্সেপশনটা যদি আমি সবার উপরে লিখি, তাহলে নিচে কোনো ক্যাচ ব্লক কে কম্পাইলার চেক করবে? করবে না কিন্তু, কারণ সে প্রথম ক্যাচ ব্লকের এক্সেপশনের মধ্যেই সে এররটা পেয়ে যাবে, কারণ এক্সেপশন হচ্ছে সুপার ক্লাস, এর ভিতরে সব এক্সেপশন গুলোই আছে, রাইট? তাহলে এই জন্য সুপার ক্লাসের ক্যাচ ব্লকটা অলওয়েজ শেষে হবে, যেন আমার অন্যান্য এক্সেপশন গুলা চেক হতে হতে যদি না পায়, তাহলে সুপার ক্লাসে যে সে ঢুকবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ধরেন আপনি এখানে 3টা এক্সেপশন দেখছেন না, একটা অ্যারে ইন্ডেক্স, নাল পয়েন্টার, একটা অ্যারিথমেটিক। এখন এই 3টার মধ্যে কোনোটাই ধরেন না, সেই ক্ষেত্রে আমার কোন ক্যাচ ব্লকে ঢুকবে? এক্সেপশনে না? আমরা ট্রাই করে দেখি। আমরা হচ্ছে 8 থেকে 10 নাম্বার লাইন এটা কেটে দেন, 8 থেকে 10। আমি হচ্ছে এবার ওই ট্রাই ব্লকের ভিতরে এডিট করেন, একটা অ্যারে নেন, ইন্টিজার এ থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু নিউ ইন্টিজার 5, 6 নাম্বার লাইনটা কেটে দেন, এর ভিতরে 5 সেমিকোলন লাস্টে 6 নাম্বার লাইনটা কেটে দিব। হ্যাঁ কেটে দেন। আচ্ছা, এখন আমি 5 সাইজের একটা অ্যারে নিচ্ছি, এখন আমি 6 নাম্বার ইন্ডেক্সে ধরেন একটা ভ্যালু রাখবো, ঠিক আছে? মানে 5 সাইজের অ্যারে নিলে আমাদের ইন্ডেক্স কত হবে, 0 থেকে 4 না? আমরা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু রাখবো। আপনি 6 নাম্বার লাইনের পর একটা ইন্টারচেপে হচ্ছে A5 এর ভিতরে অথবা A6 অথবা A7 যে কোনো একটা ইন্ডেক্সের ভিতরে একটা ভ্যালু রাখেন। স্যার 5 এর ক্ষেত্রেও কি কাজ করবে না? ট্রাই করে 5 দেখেন, রাখি। ইকুয়াল টু দেন, একটা সংখ্যা রাখেন। এখন যে এক্সেপশনটা হওয়ার উচিত সেটা কি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন না? জি স্যার। কারণ আমরা ইন্ডেক্সের বেশিতে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এখন কথা হচ্ছে আমার কোনো ক্যাচ ব্লকে কি এই এক্সেপশনটা লেখা আছে? না। আচ্ছা, তাহলে এই 2টা ক্যাচ ব্লক থাকুক, আমি আরেকটা ক্যাচ ব্লক একদম শেষে লিখি, এখানে দেন হচ্ছে এক্সেপশন ই, মানে একদম সুপার ক্লাস, এই ক্লাসের ভিতরে তো সবগুলা এক্সেপশন আছে। তো প্রিন্টের মধ্যে লেখেন যে এক্সেপশন ক্লাস এরর, স্ট্রিং আকারে লেখেন ইনভার্ট কমা দিয়ে। লাস্টে প্লাস দিয়ে ই লিখে দেন। এররের আরের পর একটা স্পেস দিয়েন, এররের আরের পরে, রাইট এখানে।
সেটা রান দিয়ে দেখুন তো এক্সেপশন ঢুকে নাকি। ঠিক আছে, ঢুকছে এক্সেপশনের ভিতরে। এই যে এক্সেপশন ক্লাস এরর একদম বাম দিকে দেখেন লেখা আসছে। তারপরে ই এর মেসেজটা আসছে। ই হচ্ছে এই যে জাভা ডট ল্যাং ডট এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ড ফর লেন্থ 5। কারণ আমার ইন্ডেক্স একটা 5 সাইজের অ্যারেতে আমার ইন্ডেক্স সংখ্যা কত হয়, 0 থেকে 4 হয় না? জি স্যার। আমি এখন 5 নাম্বার ইন্ডেক্সে, ওটা তো আউট অফ লেন্থ না, 5 নাম্বার ইন্ডেক্স। সবাইকে বুঝতে পারছেন? আমি যদি 10 সাইজের একটা অ্যারে নেই তাহলে আমার ইন্ডেক্স কত হয়, 0 থেকে 9 হয় না? 0 তো একটা জি নাম্বার। স্যার। তাহলে যদি 10 নাম্বার ইন্ডেক্সকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে তো এরর খাবো, রাইট? ওটা তো আমি নেই নাই, ওইটাই হয়েছে আর কি। তো এখানে খেয়াল করেন, আমার এক্সেপশনটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, কিন্তু সেটা কিন্তু আমরা লিখি নাই কোনো ক্যাচ ব্লকে। বাট একদম শেষ ক্যাচ ব্লকটা দেখেন, আমরা এখানে সুপার ক্লাসের এক্সেপশন লিখছি। তো সুপার ক্লাসের এক্সেপশনের মনে তো সব এক্সেপশনই আছে, তাই না? এখন প্রথমে সে নাল পয়েন্টার চেক করছে, মিলে নেই। তারপরে সে অ্যারিথমেটিক এক্সেপশন চেক করছে, মিলে নেই। তারপর সে খুঁজতেছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড কোথাও নাই, তাহলে এই সুপার ক্লাসের ভিতরে তো সবকিছুই আছে, তাই এই ক্যাচ ব্লকে ঢুকছে। সো সামারি হচ্ছে আমরা সুপার ক্লাসের এক্সেপশনটা একদম শেষের ক্যাচ ব্লকে রাখবো। তাহলে আমার উপরের ক্যাচ ব্লক গুলো তো চেক হচ্ছেই, যদি কোনোটার মধ্যে নাও পায় তাহলে একদম লাস্টের যে ক্যাচ ব্লক ওইটার ভিতরে সে ঢুকবেই, কোনো যদি ভুল থেকে থাকে। স্যার বলেন। আমি তো ইক্লিপস দিয়ে করছিলাম, তো এখানে ক্যাচের ভিতরে জাস্ট এক্সেপশনটা রাখলে আর কি এরর দেখায়, এক্সেপশনের নামও দেওয়া লাগে সাথে। ক্যাচ ব্লকের ভিতরে এক্সেপশন রাখলে এরর দেখায় কি, কম্পাইলার এররই দেখায়, ওই লাইনটা এরর দেখায় আর কি, এক্সেপশনের সাথে নামটাও দেওয়া লাগে। এটা অবজেক্ট। এটা হচ্ছে এক্সেপশনটার একটা অবজেক্ট, মানে অবজেক্টের এটা না, ওই যে যেরকম অ্যারিথমেটিক এক্সেপশন এটা দেওয়া লাগে, শুধু এক্সেপশন দিল এটাই এরর দেখায়। হ্যাঁ মানে শুধু এক্সেপশন দিলে ইরর দেখাচ্ছে। জি স্যার। ওর সাথে কি কিছু লিখতেছেন না? মানে প্যারামিটারের ভিতরে কি লিখছেন? হ্যাঁ, শুধু ওইটা exception? এই যে এই জায়গায় যেরকম এক্সেপশন ই লেখা, এটা দিলে এরর দেখায়, সাথে লেখা লাগতো যে অ্যারিথমেটিক এক্সেপশন অথবা ওই যে অ্যারে ইন্ডেক্সটা এক্সেপশন, এটার নামটা লেখা লাগতো। শুধু মানে সুপার ক্লাসটা দিলে এরর দেখায়। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আপনি যে কেটে দেন তো। মানে আমার কথা হচ্ছে যে এক্সেপশন কিন্তু আমরা সবগুলো শিখবো, সুপার ক্লাসে এক্সেপশনটা আমি ইউজই করব না, ঠিক আছে? কারণ এই সুপার ক্লাস এক্সেপশন দিয়ে আসলে অনেক কিছুই ঠিক করতে পারবেন না। ধরেন একটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে আপনি ট্রাই ব্লকের ভিতরে রাখছেন, যে প্রোগ্রামের মধ্যে ইনপুটও নিচ্ছেন, তারপর নাম্বার ফরম্যাট এক্সেপশনও আছে, মানে অনেকগুলো কাজ আছে, মাল্টিপল কাজ। তো একটা ক্যাচ ব্লকে সুপার ক্লাস এক্সেপশনটা দিয়ে কিন্তু আমরা পুরো প্রোগ্রামটাকে সলভ করতে পারবো না আসলে। আমরা অলওয়েজ ট্রাই করবো আলাদা আলাদা ক্যাচ ব্লকে রাখতে। কিন্তু টনি স্যার বলেন। ভাইয়ার তাহলে এক্সেপশন লিখলে কাজ করছে না কেন? এটা তো সুপার ক্লাস কাজ করার আপনি কথা। হচ্ছে 10 থেকে 15 নাম্বার লাইনটা একটু কাট করে রাখেন তো, কাট করে দেখেন। রান দিয়ে দেখেন। কাজ করছে অথবা সিনট্যাক্স এরর করেছে। স্যার এটা যেরকম কাজ করতেছে আমারটা কাজ করে না, আমারটা এক্সেপশনের জায়গায় লেখা লাগতো যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ওইটা লেখা লাগতো সাথে। এমন কেন মেবি হচ্ছে ইক্লিপসে আসলে? ওই সিস্টেম করে রাখছে, ইক্লিপসে ওটা অন্য এডিটর দেখে। আচ্ছা, আপনি অনলাইন কম্পাইলার অথবা অন্য একটা কম্পাইলারে ট্রাই করে দেখেন। বাট গুড, মানে যেটা স্বভাবটা বেটার হয় সেটা হচ্ছে সব এক্সেপশন গুলো লিখে লাস্টে রাখবেন এক্সেপশন। আপনি যদি সবগুলো এক্সেপশন লেখেন আলাদা আলাদা করে, লাস্টে যদি রাখেন সুপার ক্লাস, তাহলে কি ঝামেলা করে? ট্রাই করে দেখুন তো। আচ্ছা, এটা ট্রাই করে দেখবো তাহলে। ওকে। স্যার স্ক্রিন শেয়ার অফ করে দিব? হ্যাঁ।
দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। ধরুন এটা আমাদের মেইন ফাংশন, আমরা একটা ট্রাই ব্লক নিলাম, ট্রাই ব্লকের ভিতরে আমরা একটা ট্রাই নিব নেস্টেড, এর ভিতরে আমরা কাজ করলাম, কাজ করার পরে হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, ইমিডিয়েট পরে যে ক্যাচটা, এই ক্যাচটা কিন্তু আমার এই ট্রাই ব্লকের জন্য, ঠিক আছে? মানে আপনার ইমিডিয়েট উপরে যে ট্রাই ব্লকটা আসছে সেটার জন্য কিন্তু ক্যাচটা, কথাটা বুঝতে পারছেন? নেস্টেড ট্রাইয়ের ক্ষেত্রে আর কি। তারপরে ধরেন আমি আরেকটা ট্রাই ব্লক নিব, এর নিচে যে ক্যাচটা থাকবে এটা কার ক্যাচ বলেন তো? স্যার থার্ড ট্রায়ের ক্যাচ। হ্যাঁ, মানে যে এটার জন্য ইমিডিয়েট যেটা আছে। তাহলে এখন শেষ করলাম এই ব্র্যাকেট, তার মানে কি আমার এই ট্রায়ের ব্র্যাকেট শেষ হইলো না? বুঝতে পারতেছেন? একদম শুরুতে যে ট্রাইটা লিখছি ওইটার তো ব্র্যাকেট এখন শেষ করলাম, তাহলে এখন যে স্যার। ক্যাচটা লিখবো এই ক্যাচটা কার? একদম প্রথম ট্রায়ের। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয়, মানে আপনি যদি এটাকে ইনার ব্লক ধরেন, এটাকে যদি ইনার ব্লক 1 বলেন, এটাকে যদি ইনার ব্লক 2 বলেন, আর এই ট্রাইটাকে বলেন হচ্ছে আউটার ব্লক। তাহলে এই ক্যাচটা কার? আউটার ব্লকের। এই ক্যাচটা কার? ইনার 1 ব্লকের। এই ক্যাচটা কার? ইনার 2 ব্লকের। তাহলে একদম শেষে যে ক্যাচটা থাকবে এটা কার হবে? আউটার ব্লকের। বুঝতে পারছেন? আউটার ব্লক। আবার বলি, একটা ট্রাই দিয়ে আমরা শুরু করছি, এর ভিতরে আমার নেস্টেড ট্রাই, মানে আমরা একটা ট্রাইয়ের ভিতরে আরেকটা ট্রাই রাখবো, যেভাবে আমরা নেস্টেড ফর লুপ করি না, ঠিক সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। নেস্টেড ইফ এলস এ যা করেন এখানেও সেম। একটা ট্রাইয়ের ভিতরে আপনি আরেকটা ট্রাই ব্লক রাখছেন, এটা যেখানে শেষ হয়েছে তার ইমিডিয়েট পরে যে ক্যাচটা সেটা হচ্ছে এই ট্রাইয়ের জন্যই ক্যাচ ব্লকটা। ঠিক একইভাবে আরেকটা যদি নেস্টেড ট্রাই নেন, সেটাকে যদি বলেন ইনার 2, সেই ট্রাই শেষে যে ক্যাচ ব্লকটা আছে সেটা হচ্ছে তার ইমিডিয়েট যে ট্রাই ব্লকটা আছে তার। তারপর সবগুলোকে শেষ করলেন, শেষ করে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেন, তার মানে হচ্ছে আপনি আউটার যে ট্রাইটা ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন, তারপরে যে ক্যাচটা দেখছেন সেটা হচ্ছে এই ট্রাইয়ের ক্যাচ। তাহলে নেস্টেড ট্রাই কোথায় ইউজ করা হয়? এটা একটা ভালো কোশ্চেন, তাই না? যখন বড় একটা প্রবলেম আপনি সলভ করবেন, আপনি যদি চান যে পুরো মেইন ফাংশনের সবকিছুই আপনি ট্রাই ক্যাচের মাধ্যমে সলভ করবেন, কারণ এরর আসতেই পারে, তাই না? যেখানে ইনপুট আউটপুট আছে, আপনার ইউজার কোলাবরেট আছে, সেখানে এরর আসবেই। তো এরর গুলোকে আমরা হ্যান্ডেল করে প্রজেক্টে রান করব। তো ধরেন এই পার্টটা আপনি মনে করেন যে একটা প্রজেক্টে আপনি ইনপুট নেবেন, ঠিক আছে? ইউজার থেকে ইনপুট নেবেন এরকম, তারপর অথবা ফাইল থেকে ইনপুট নেবেন। তো সেই ক্ষেত্রে বাইরে একটা ট্রাই রাখলেন, আর ভেতরে হচ্ছে ট্রাইয়ের ভিতরে ইনপুটের একটা কাজ রাখলেন, ওইটার জন্য ক্যাচ রাখলেন। সেকেন্ড ইনার ট্রাইটা আলাদা রাখেন, এটা একটা আলাদা আরেকটা কাজ করলেন, এটার জন্য আরেকটা ক্যাচ আছে। তো এই বাইরের আর ভেতরের পার্থক্যটা কি? তাহলে ভেতরের ভিতরে আমার যে সাব প্রবলেম গুলো আছে এগুলো আমরা সব সলভ করতেছি, সবগুলা জোনে আলাদা আলাদা ক্যাচ আছে। তো এগুলো যখন সব আলাদা আলাদা ভাবে সলভ করা শেষ হয়েছে, তখন আমার বাইরের আমি ট্রাই ব্লকের ভিতর দেখবো যে আমার ভেতরে সব টাস্ক গুলো শেষ, সব প্রবলেম গুলো সলভ শেষ, এখন বাইরের কি কি প্রবলেম আছে। তো এখানে যে প্রবলেম গুলো থাকবে বাইরের, সেগুলো সলভ করবে হচ্ছে এই ক্যাচ ব্লক। বুঝতে পেরেছেন? নেস্টেড ইফ এলস এর ভিতরে যেরকম ছিল না, একদম সেম ভেতরের স্যার ইফ গুলা। হ্যাঁ স্যার বলেন। এটা কেন ইউজ করা হচ্ছে এটা বুঝতে পারিনি। ধরেন বড় বড় একটা টাস্ক যদি আপনি ভেঙে ভেঙে ইউজ করেন, ধরেন একটা বড় টাস্ক আছে যার ভিতরে আমি আপনাকে বললাম যে ফার্স্ট ইউজার ইনপুট নেবেন,
তারপর হচ্ছে যাদের বয়স 18 থেকে কম তাদেরকে বাদ দিবেন, যাদেরকে বাদ দিয়েছেন তাদের একটা লিস্ট করেন, ওখানে হচ্ছে তাদের নামগুলো ইনপুট নেন। এরকম অনেকগুলো টাস্ক দিলাম। সেই ক্ষেত্রে কি আপনার অনেকগুলা এক্সেপশন আসতে পারে না এক একটা টাস্কের জন্য? জি স্যার। এক একটা এক্সেপশন আসতে পারে এক একটা টাস্কের জন্য, ধরেন টাস্ক 1 2 3 4। তো আপনি সবগুলা টাস্কের জন্য একটা বড় ট্রাই ব্লক রাখলেন, এর ভিতরে নেস্টেড ট্রাই রাখলেন এই একটা টাস্কের জন্য, এটার জন্য ক্যাচ হচ্ছে এটা, ঠিক আছে? তারপর ধরেন আমার আরেকটা নেস্টেড ট্রাই রাখলাম, এটার জন্য ক্যাচ হচ্ছে এটা। আর বাইরের যে ট্রাইটা আছে এই যেটা, এটার জন্য আমার ক্যাচ হচ্ছে এটা। যে কালার দিয়ে বুঝাই দিলাম, এখন তো বোঝা যাচ্ছে। তো আমার ভেতরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্ক হচ্ছে আমার হ্যান্ডেল করতেছে কি তাদের আন্ডারে যে ক্যাচটা আছে সেটা দিয়ে। তা আমার বারবার মেইন ফাংশন লেখা লাগতেছে না, একটা ট্রাই ক্যাচের ভিতরে সবকিছু থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। মানে এক্সেপশন হ্যান্ডেল করতেছেন আলাদা আলাদা টাস্ক করে আর কি। স্যার এটা আমি বলতে চাইছিলাম যে এনিহাও এইভাবে করা যায় কিনা, মানে কোনো একটা আলাদা ক্লাস নিয়ে আলাদা আলাদা, মানে শুধু ওই হ্যান্ডেল করার জন্য আলাদা ক্লাস নিয়ে ওখানে সবগুলো করলাম, প্রত্যেকটা স্টেপে স্টেপে না করে। হ্যাঁ, আপনি খুবই ভালো একটা পয়েন্ট বলছেন, সেটা আমরা পড়াবো। এটাকে বলা হয় ইউজার ডিফাইন এক্সেপশন, ঠিক আছে? আপনি যেটা চিন্তা করতেছেন এটা আবিষ্কার করা হয়েছে, এটা হচ্ছে আরেকটা ক্লাসই বানানো, যেটা যে ক্লাসটাই আমাকে এক্সেপশন গুলো থ্রো করবে, রাইট? আপনি তো এটাই ভাবছেন। জি স্যার। হ্যাঁ, এরকম একটা আছে ক্লাস, এগুলো হচ্ছে নিজেরা বানাইতে হয়। আমি শিখাবো এটা, হ্যাঁ, নেক্সট ক্লাসে শিখাবো। তো ওনার কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে উনি বলতে চাচ্ছে যে এক্সেপশন গুলো যে আমরা থ্রো করতেছি, এমন কি করা যায় না যে আমরা নিজেরই একটা এক্সেপশন বানাবো একটা ক্লাসে, যে ক্লাসটার ভিতরে সবকিছু হ্যান্ডেল হবে, সেটাও কিন্তু করা যায়। ওগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, আরো অনেক পড়বো, ঠিক আছে? অ্যাডভান্স লেভেল আমরা শিখবো। আপাতত আমরা বেসিক গুলো আগে শেষ করি, নাহলে অ্যাডভান্সে গেলে দেখবেন যে কঠিন লাগতেছে। তো আমাকে বলেন, ট্রাই ক্যাচ, নেস্টেড ট্রাই ক্যাচ, অনেকগুলা মাল্টিপল ক্যাচ, সবকিছু কি বুঝছেন? মোটামুটি একটা ধারণা পাইছেন? জি স্যার, একটু জি স্যার। ইয়া করলে ভালো হতো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের ল্যাব ক্লাসে আপনারা সবাই এটাকে নিয়ে একটু বসে শিখার ট্রাই করবেন, যে আসলে যে কাজ করতেছে এটা হাতে যদি না করে দেখেন না, আসলে লাভ নেই। বেসিক ধারণাটা তো থিওরি ক্লাসে আপনারা নিলেন, এখন হচ্ছে আপনাদের হাতে বসে এটা করা লাগবে, না হলে কিন্তু দেখবেন যে ভুলে যাচ্ছেন। খুবই সহজ কিন্তু, হ্যাঁ, মানে কঠিন কিছু না, যদি ধারণাটা পান একদমই সহজ। ওপিতে কঠিন কিছুই আমি মানে নাই আসলে। আচ্ছা, আমি আরেকটা কিওয়ার্ড আজকে দেখাই, তারপর শেষ। নেক্সট আরেকটা ক্লাস লাগবে, তাহলে আর কি এক্সেপশন শেষ। কিওয়ার্ডটার নাম হচ্ছে ফাইনালি, ঠিক আছে? ফাইনালিতে কোনো প্যারামিটার নাই, এখানে জাস্ট আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এখানে যা লিখবেন তাই তাই আর কি এক্সিকিউট হবে। এখন ফাইনালি ব্লকটা কখন এক্সিকিউট হবে এটা হচ্ছে কোশ্চেন। ফাইনালি ব্লক থাকে হচ্ছে ট্রাই শেষ হইলো, ক্যাচ শেষ হইলো, এরপরে। তার মানে কোথায় থাকবে বলেন তো? একদম শেষে, ঠিক আছে? তাহলে দরকারটা কি, মানে যদি এর ভিতরে কোনো প্যারেন্থেসিস, মানে কোনো প্যারেন্থেসিস নাই, কোনো প্যারামিটার পাসও করতেছি না, তাহলে ফাইনালি কেন লিখতেছি? কোশ্চেন হচ্ছে আমরা এটা। কারণ নর্মালি তো ট্রাই ক্যাচের পরে কোড কি পরপর এক্সিকিউট হয় না? ধরুন ট্রাই শেষ হইলো, ক্যাচ শেষ হলো, তারপর কি এখান থেকে শুরু হবে না কোড? বুঝতে পারতেছেন? কিন্তু ফাইনালি দেওয়ার দরকারটা কি? ফাইনালি কিওয়ার্ডটা দেওয়ার দরকার হচ্ছে আপনার যদি এক্সিকিউশন অকার হয় অথবা অকার না হয়, অথবা এক্সেপশন হ্যান্ডেল হয় অথবা না হয়, যেটাই হোক। কথাটা শুনিনি।
আচ্ছা, আমি বলছি যে ট্রাই ক্যাচের পরে তো নর্মালি আমার কোড এক্সিকিউট হতেই থাকে, তাই না? যদি ট্রাই ক্যাচের ভিতরে কোনো এক্সেপশন সে না পায়, মানে আপনি ধরেন ক্যাচের ভিতরে একটা এক্সেপশন করে রাখছেন, তাহলে কিন্তু আবার কম্পাইল এরর খাবেন। বুঝতে পারছেন? মানে ক্যাচ আমরা কেন রাখি? এক্সেপশন হ্যান্ডেল করতে, বাট হ্যান্ডেল করতে যে যদি আরেকবার ভুল করেন, করে দেখেন বাসায়, তাও কিন্তু তখন এক্সিকিউশনটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এখন ফাইনালি ব্লকটার কাজ কি? ফাইনালি ব্লকটার কাজ হচ্ছে আমার এক্সিকিউশন হোক বা না হোক, ঠিক আছে, মানে এক্সিকিউশন বলছি, এক্সেপশন হ্যান্ডেল হোক বা না হোক, আমার ফাইনালি ব্লকটা অলওয়েজ এক্সিকিউট হবে। ঠিক আছে, এক্সেপশন যদি আপনি হ্যান্ডেল করতে নাও পারেন, তাও আপনার ফাইনালি ব্লকের ভিতরে যা যা লিখবেন সবকিছু এক্সিকিউট হবে। এই হচ্ছে কাজ। একটা কাজ করেন, স্ক্রিনটা শেয়ার দেন, কম্পাইলার অন আছে যার, নতুন জয়েন দিয়ে তারপরে শেয়ার দেন, সবাই ফাইনাল ব্লকটা একটু দেখেন আরেকবার জয়েন দিয়ে।